নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বৃষ রাশির আগস্ট 2026 কেমন যাবে, এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। জুলাই মাসের ভিডিওটা আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন। তো জুলাই মাসে আমি যা যা কথা বলেছিলাম সেগুলো মিলেছে কিনা অবশ্যই একবার ভিডিওতে গিয়ে দেখে নেবেন। আমি খুব একটা খারাপ প্রেডিকশন করিনি বৃষ রাশির নিয়ে। যদি না জন্মছকে আপনাদের শনি খুব একটা খারাপ থাকে বা বৃহস্পতি খুব একটা খারাপ থাকে, তো বৃষ রাশির সময়টা বলবো যে খুব একটা খারাপ। কিন্তু হ্যাঁ, আপনারা মাথায় রাখবেন শনির সাড়ে সাথে কিন্তু খুব শিগগিরই কিন্তু বৃষ রাশি আসতে চলেছে। তো তো কি কি প্রতিরোধ ব্যবস্থা, অর্থাৎ আমি এটাই বলতে চাইছি কি কি রেমেডি আপনারা করতে পারেন যাতে শনির সাড়ে সাথে আপনারা ভালো থাকতে পারেন, আজকে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এছাড়া আগস্ট মাস কেমন যাবে সেটা নিয়ে তো আলোচনা করবই। তো ভিডিওটা পুরোটা দেখবেন। চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আলোচনায় আসা যাক। বৃষ রাশি শুক্রের একটি রাশি। এই রাশির মানুষরা কিন্তু একটু জেদি হয়, কিন্তু খুবই পরিশ্রমী হয়। তো আপনাদের অধিপতি অর্থাৎ বৃষ রাশির অধিপতি শুক্র ফিফথ হাউসে অবস্থান করে আছে। অর্থাৎ বৃষ রাশি হচ্ছে কি আপনাদের রাশির অধিপতি ফিফথ হাউসে অবস্থান করে আছে। এটা কিন্তু খুব একটা কিন্তু অশুভ নয়। এটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু শুভ, অর্থাৎ এডুকেশন যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু বেশ শুভ। অর্থাৎ আমি উচ্চ বিদ্যার কথা বলছি। প্লাস স্বাস্থ্য কিন্তু আপনাদের কিন্তু এই মাসে কিন্তু ভালো যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে তেমন একটা চিন্তা করবার কিন্তু কোনো কারণ নেই। আপনাদের রাশিতে বসে আছে মঙ্গল। তার জন্য কি হতে পারে, মাথা একটু কিন্তু গরম হতে পারে বা মাথা ব্যথা হওয়ার কিন্তু টেন্ডেন্সি থাকতে পারে। যদিও এই মঙ্গল 3rd আগস্ট দ্বিতীয় আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করবে, তো খুব একটা ট্রাবল দেবে না এই মঙ্গল। তো আপনাদের অর্থ কতটা জমতে পারে, অর্থের ঘরের অধিপতি বুধ কিন্তু কিন্তু 5th আগস্ট অব্দি আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে। তারপরে এটা তৃতীয় চলে যাবে, আবার মঙ্গল কিন্তু দ্বিতীয় অবস্থান করবে। তো অর্থ মোটামুটি জমবে, আমি বলবো না যে খুব একটাই বেশি জমবে। তার কারণ হচ্ছে গিয়ে মঙ্গল কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয়। তো আপনার দরকার একটু বুঝে শুনে খরচ করবার। স্বাস্থ্য বললাম ভালো যাবে। শিক্ষা বললাম উচ্চ বিদ্যার ক্ষেত্রে এই মাসটা শুভ। যারা প্রাথমিক বিদ্যায় বা প্রাথমিক বিদ্যা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু শুভ। প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে তেমন চিন্তার কোনো কারণ নেই। আপনাদের সেভেন্থ হাউসের লর্ড মঙ্গল কিন্তু প্রথমে আপনাদের রাশিতে থাকবে 3rd আগস্ট অব্দি, তারপরে কিন্তু সেকেন্ড হাউসে চলে যাবে। তো আপনাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে কিন্তু তেমন একটা কিন্তু ট্রাবল দেখছি না। হ্যাঁ, মঙ্গলের ঘর যেহেতু একটু মাঝে মাঝে স্বামী স্ত্রীর সাথে গন্ডগোল লাগতে পারে, দেখবেন সেটা যাতে না হয়। এমনিতে কিন্তু যোগটা কিন্তু খুব একটা খারাপ নয়। শনি বসে আছে 11th হাউসে, রাহু বসে আছে 10th হাউসে। রাহু কি করে, রাহু আপনাদের ধরুন কোনো জব করছেন, সেখানে ধরুন জবের হঠাৎ পরিবর্তন হয়, অর্থাৎ ট্রান্সফার করায় কিন্তু রাহু। তো জবের ট্রান্সফার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়ে যায়। এবং শনি যেহেতু 11th হাউসে বসে আছে, আপনারা যারা ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা কিন্তু খারাপ নয় শনির এই অবস্থানটা। অর্থাৎ কিছু লাভ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই মাসে। এবার আসি প্রতিকারের বিষয়। আমি আগেই বলেছিলাম ভিডিওর প্রথমে যে শনির সাড়ে সাথী আর আপনাদের আরম্ভ হবে খুব শিগগিরই। তো কি কি প্রতিকার করতে পারেন এখন থেকেই প্রতিকারগুলো করতে থাকুন, তাহলে কিন্তু আপনারা কিন্তু বেশ রিলিফ পাবেন সেই স্ট্রাগল পিরিয়ডে। প্রথমে শনির হনুমান চল্লিশা পাঠ করুন মঙ্গলবার এবং শনিবার করে। শনি মন্দিরে গিয়ে শনির পুজো দিন, বা আপনাদের আশেপাশে যদি দক্ষিণাকালী যদি মন্দির থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনারা কিন্তু পুজো দিতে পারেন। আর ভিক্ষুককে কিন্তু ভিক্ষা দেওয়ার কিন্তু চেষ্টা করবেন, আপনার ক্ষমতা অনুযায়ী কিন্তু আপনি কিন্তু ভিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা কেমন লাগবে জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থ কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।